দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। রাজধানী ঢাকা সহ ঢাকার বাইরেও সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে এই দিবসটি। এই বিষয়ে আমরা আরো খবর জানবো। আমরা চলে যাব আমাদের সহকর্মীদের কাছে। আমরা চলে যাব চট্টগ্রামে, রাজশাহীতে এবং রংপুরে। আমি শুরুতে একটু চট্টগ্রামে চলে যেতে চাই। সহকর্মী নয়ন বড়ুয়া জয় আছেন আমাদের সঙ্গে। জয়, জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন নিশ্চয়ই সব শ্রেণী পেশার মানুষ। কি চিত্র ঠিক দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সাদিয়া, আপনাকে। সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনার। তো 21-এর যে প্রথম প্রহরে কিন্তু আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপর পরে দেখেছি আমরা ডিআইজি, পুলিশ কমিশনার, এমনকি বিভিন্ন সংসদ সদস্য থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। সকাল থেকে দেখতে পাচ্ছেন যে ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনারের বেদি। তো এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে একটা সতর্ক অবস্থান, সেই অবস্থানটা কিন্তু আমরা লক্ষ্য করছি। বিভিন্ন জায়গা থেকে মাল্য নিয়ে কিন্তু আসলে শহীদদের স্মরণ করতে, যারা ভাষার জন্য, মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাদের বিনম্র শ্রদ্ধা জানাতে কিন্তু সবাই ছুটে এসেছেন, ফুল নিয়ে সবাই ছুটে এসেছেন। তো শহীদদের বেদিতে কিন্তু আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। গতকাল থেকে শ্রদ্ধা নিবেদনে আমরা দেখেছি যে 21-এর যে প্রথম প্রহর, সেই প্রথম প্রহরে যে এখানে বিভিন্ন শ্রেণী ভাষার মানুষের ঢল নেমেছে। এখন আবার সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী ভাষার মানুষ আবারও আসতে শুরু করেছে। তো আইন শৃঙ্খলা বাহিনীদের যে 4 স্তরের যে একটা নিরাপত্তা, সেই নিরাপত্তার বলয় কিন্তু এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছি। গতকাল থেকে যেভাবে নিরাপত্তার চাদর ঢেকে রেখেছে, তেমনিভাবে কিন্তু বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী খুব সতর্ক অবস্থান রয়েছে। যেহেতু শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু জেলা প্রশাসনের আয়োজনে, সিটি কর্পোরেশনের আয়োজনে এই শহীদ মিনারে ফুল দেওয়ার শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু আসলে উন্মুক্ত করে রাখা হয়েছে। একই সাথে অন্যান্য যে শহীদ মিনার রয়েছে চট্টগ্রামের স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। যারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন, সালাম, বরকত, রফিক সহ আরও নাম না জানা অনেকের, তাদেরকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন বয়সের মানুষ আমরা দেখতে পাচ্ছি হাতে ফুল, কারো কারো হাতে কেউ এখানে মুনাজাত করছেন, দোয়া প্রার্থনা করছেন। তো এই শহীদ মিনারে এসে তাদের শ্রদ্ধা জানাচ্ছেন। তবে দিনব্যাপী যে কর্মসূচির কথা যদি আমরা আপনাকে জানাই, শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দিনব্যাপী মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে। তো স্কুল, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান সহ, কলেজ সহ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠান রয়েছে। এর সাথে সরকারি ভাবে কিন্তু জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। প্রভাত ফেরি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো শহীদ মিনারের এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী ভাষার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়েই কিন্তু শহীদ মিনারে এসেছেন। বিভিন্ন জায়গা থেকে ছুটে এসছেন একবারে এখানে শ্রদ্ধা জানানোর জন্য সবাই ছুটে এসেছেন। তো দিনভর কিন্তু শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে। এর সাথে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। চট্টগ্রামের মতো রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান 21শে ফেব্রুয়ারি উদযাপন করা হচ্ছে। আমরা দেখেছি যে 21-এর প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাজশাহীর যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে কিন্তু আমরা দেখেছি যে রাত 12টা 1 মিনিটে মানুষের ঢল নেমেছিল। প্রচুর পরিমাণ মানুষ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে প্রচুর মানুষ নিজেরা এসেছেন ফুল
হাতে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ মিনারে ফুল দিয়ে। এর পাশাপাশি রাজশাহী কলেজ শহীদ মিনার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারেও কিন্তু 21-এর প্রথম প্রহরেই উপচে পড়া ভিড় ছিল। আর দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে। এই মুহূর্তে আমরা রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছি। এখানে সর্বস্তরের মানুষ এসে ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন। এর পাশাপাশি জেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস নানা উদ্যোগ কিন্তু নিয়েছে দিনব্যাপী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল 9টা থেকে পুষ্পস্তবক অর্পণ শুরু হবে প্রভাত ফেরির মধ্য দিয়ে। বিভিন্ন বিভাগ, হল, ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি রাজশাহী কলেজের শহীদ মিনারেও পুষ্পস্তবক অর্পণ করবেন শিক্ষার্থীরা। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ প্রার্থনা কিন্তু অনুষ্ঠিত হবে বিকেলে আসরের নামাজ বা সুবিধা মতো সময়। আর শহীদ মিনারে অগণিত মানুষের ঢল নেমেছে। পুলিশ নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে তারা তৎপর রয়েছে। রাত্রের একেবারে শুরুতে কিন্তু 21-এর প্রথম প্রহরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু পুষ্পস্তবক অর্পণ করেন শুরুতে। তারপরে রাজশাহী 3 আসনের সংসদ সদস্য সহ জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, রাজশাহী ডিআই রেঞ্জ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও সরকারি বেসরকারি কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ শুরু করেন। আর কিছুক্ষণ পরে প্রভাত ফেরির মাধ্যমে এই রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন সর্বস্তরের মানুষ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন করা হচ্ছে রাজশাহীতে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। আমরা যাচ্ছি মানিকের কাছে। কিন্তু যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ মহান 21শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে। আপনাকে যদি বলে রাখি যে দিবসের প্রথম প্রহরেই রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনার অর্থাৎ টাউন হলে জেলা প্রশাসন থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি, বিভাগীয় প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে সর্বস্তরের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া আপনাকে যদি বলি যে এই দিবসের আজকে যে অর্থাৎ প্রভাত ফেরির কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এখানে সর্বস্তরের জন্য খুলে দেওয়া হয়েছে কিন্তু রংপুরের কেন্দ্রীয় এই শহীদ মিনার। এখানে সকালেই আপনি দেখতে পাচ্ছেন যে আসছে কিন্তু খণ্ড খণ্ডভাবে ফুলের শুভেচ্ছা জানাতে ভাষা শহীদদের। একজনের সাথে গণমাধ্যম কর্মীর সাথে কথা বলতে চাই। আপনি দীর্ঘদিন থেকে গণমাধ্যমে আছেন। আজ মহান 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য যে আমরা যুদ্ধ করেছি, এই ভাষার প্রয়োগ আমরা সর্বস্তরে দেখতে পাচ্ছি না। আপনি কি মনে করেন একটু আমাদেরকে বলবেন? 21-এর আজকে যে শহীদ দিবস, মাতৃভাষা দিবস, এই দিবসটি আসলে শুধু গতানুগতিক একটি দিন পালন হয়। আমরা চাই যে একটু দায়বদ্ধ দিন হোক ভাষার জন্য, ভাষার মান অক্ষুণ্ণ রাখার জন্য। বিশেষ করে বাংলাদেশের উচ্চ আদালত, উচ্চশিক্ষা এবং বাংলাদেশের যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোতে যেন বাংলা ভাষার সঠিক ব্যবহার, শুদ্ধ ব্যবহার হয়, এটি আসলে আমাদের এখন প্রথম চাওয়া। পাশাপাশি পরবর্তী প্রজন্মকে 21-এর চেতনায় উজ্জীবিত করা আরেকটি চাওয়া। মানিক, আপনাকে অনেক ধন্যবাদ। মতিউর মর্তুজা এবং আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নয়ন বড়ুয়া।